নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সহজভাবে বিরিয়ানি বানানো যায় সেই পদ্ধতিটা। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে আপনাদেরকে পুরোটা দেখার অনুরোধ করছি। পুরোটা দেখে নিলে বুঝতে পারবেন কত সহজভাবে আর ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই বিরিয়ানিটা বানিয়ে ফেলেছি। খেতেও কিন্তু অপূর্ব সুস্বাদু হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। অনেকেই মনে করেন বাড়িতে বিরিয়ানি বানাতে অনেক ঝামেলা, অনেক কিছু করতে হয়, কিন্তু বিশ্বাস করুন একদমই সেরকম কিছু না, মাংস ভাতের মতোই ব্যাপারটা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেই আলুগুলোকে নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব বেশি বড় সাইজ করিনি, মোটামুটি যেরকম মাংসের আলু হয় সেরকমভাবেই আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই যা তেল ছিল তাতেই আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছেন হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গরম হতে, আর এখন এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দোকান থেকে কিনে আনা গোটা গরম মশলা, সাথে কিছু গোলাপের পাপড়ি ছিল আর একটুখানি গোটা গোলমরিচও ছিল। এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। সব কিছু একটু ফুটে উঠলে তারপরে কিন্তু আমি চালটা দেব। আপনারা চাইলে কিন্তু গোটা গরম মশলা না দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভাতের যে সুন্দর যে গন্ধটা সেটা কিন্তু আসবে না। দেখুন আমি এগুলো দিয়ে দিচ্ছি এখন চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার হাঁড়ির মধ্যে চালটাকে আমি দিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে, আর এদিকে আমার পেঁয়াজের বেরেস্তাটাও একদম রেডি, তো আমি তুলে নিয়েছি। আর চালটা দিয়ে হাঁড়িটা আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। এখন কিন্তু ফ্লেমটা হাইতে রেখেছি। আর এইদিকে কড়াইতে যে তেল ছিল তার সাথে আর একটু সর্ষের তেল অ্যাড করে আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ সাদা জিরে। আবারও দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। এবার আমি মাংসটা বসাবো। মাংসটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজটা এদিকে একটু একটু ভাজা হচ্ছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি তেল এখানে আমি অ্যাড করিনি, কারণ বেশি রিচ হয়ে যায় বেশি তেল দিলে, পরে একটু ভাতের মধ্যে ঘি পড়বে, সেই জন্যই আর কি খুব একটা বেশি তেল আমি ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসের পিসগুলো কিন্তু একটু বড় বড় করেই কাটা হয়েছিল বিরিয়ানিতে দেওয়ার জন্য। একদম ঘরোয়া যেমনভাবে আমরা মাংস রান্না করি, ভাত রান্না করি, সেইভাবেই আমি বানাচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ মতো জিরে গুঁড়ো। সব কিছু কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। সব কিছু মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা বেটেও ইউজ করতে পারেন, তো আমি এভাবে দিয়ে দিলাম, কারণ কেউ যদি কম ঝাল খেতে চায় তো তখন অসুবিধা হয় না। দেখুন আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি লো টু হাই ফ্লেমে। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম, এবার কিন্তু লো ফ্লেম করে আমি ঢাকা চাপা দিয়ে দেব, যাতে মাংসটা ভালো করে কষানো হয় আর সেদ্ধও হয়ে যায়। আর আমি ভাতটা দেখে নিচ্ছিলাম, মোটামুটি আমি 70% মতো কুক করব, তো এখন 50% মতো হয়েছে। যাই হোক, কিছুক্ষণ পরে আবারও দেখে নিলাম, এবার ভাতটা মোটামুটি হয়ে গেছে। আমি একটু দিয়ে দিলাম
লবণ, স্বাদ মতো একটু লবণ ভাতের সাথে দিয়ে দিলাম। এবার আমি ভাতটাকে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে কিন্তু আমি জল ঝরিয়ে একেবারে মানে ফ্যান ঝেড়ে আমি কিন্তু একটা থালার মধ্যে স্প্রেড করে দেবো, যাতে হাওয়াতে ভাতটা কিন্তু গায়ে লেগে লেগে না যায়, ঝরঝরে থাকে। আপনারাও সেরকমভাবে করবেন। আপনাদের কাছে যদি ঝুড়ি থাকে তাহলে ভাতটা সেই ঝুড়িতে ঢেলে করে নেবেন। আর এদিকে আমার মাংস কষানো একদম রেডি হয়ে গেছে মাংসটা। এবার একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি। এবার অল্প একটু ভাত দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি এর মধ্যে মাংস আর আলু একটু দিয়ে দেব, আর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তাটা। অল্প পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আমি এর মধ্যে ছড়িয়ে দেব। একদম গরম ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন, নতুন ভিডিও দেখছেন, তাদেরকে বলবো অবশ্যই আমাকে পাশে থাকার জন্য অনুরোধ করব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। তো আর পুরানো বন্ধুরা, আমি তো জানি তোমরা ভালোবেসে আমার ভিডিও দেখবে, অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবে পুরোটা। আর যদি ভালো লাগে কি খারাপ লাগে সব কিছুই কিন্তু কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ বানাবে। দিয়ে দিচ্ছি, দেখুন আরও ভাতটা দিয়ে দিলাম বাকি যেটুকু ছিল। আমি আজকে দুজনের মতো বানিয়েছি বিরিয়ানিটা, অল্প অল্প করেই বানিয়েছি, কারণ আমি প্রথম বানাচ্ছিলাম আর কি। তো বিশ্বাস করবেন না, প্রথমেই প্রচণ্ড ভালো হয়েছিল খেতে। হাজব্যান্ড তো খুব তারিফ করেছে আমার। তো আবারও দিয়ে দিলাম ভাতটা, তার সাথে মাংস, তারপরে পেঁয়াজের বেরেস্তা। আর আমি এটা দুধের মধ্যে কিছুটা দুধ নিয়েছিলাম, গরুর দুধ, দুধের মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, সেইটাকে অল্প অল্প করে একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল। কেওড়া জল কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার হয় না, অল্প পরিমাণে কেওড়া জল আমি দিয়ে দিচ্ছি। এর ওপর থেকে একটু ছড়িয়ে দেবো বিরিয়ানি মশলা, তারপরে একটুখানি ঘি দিয়ে দেব। তারপরে কিন্তু হাঁড়ির মুখটা বন্ধ করে আমি আটা দিয়ে বন্ধ করে একদম দমে বসিয়ে দেব। দমে আমি 10 মিনিট মতো লো ফ্লেমে বসিয়েছিলাম। তারপর গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে আরও 20 মিনিট রেখেছি, মানে মোট আধ ঘন্টা মতো আমি রেখেছি, যাতে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে একদম ঠিকঠাক একটা ব্যাপার আসে। তো যাই হোক, দেখুন মোটামুটি আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে দমে বসানোর জন্য। তো বন্ধুরা, আপনারা কিন্তু কেউ অতিথি এলে বা কোনো স্পেশাল দিনে এরকম বিরিয়ানি বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। বিরিয়ানির চাল যদি না থাকে ঘরে, তাহলে কিন্তু আপনারা ঘরোয়া চাল দিয়েই কিন্তু রেসিপিটা বানাতে পারেন। স্বাদের কিন্তু খুব একটা তফাৎ হয় না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে অল্প বিরিয়ানি চাল নিয়েছিলাম 300 গ্রাম মতো, আপনারা আপনাদের পরিমাণগুলো বুঝে নেবেন। আমি আমার পরিমাণ মতো বলে দিলাম, 500 মাংস নিয়েছিলাম আর 300 গ্রাম মতো চাল। তাও আবার সব মাংসটা আমি বিরিয়ানির মধ্যে অ্যাড করিনি। দেখুন এবার আমি আটাটা দিয়ে কিভাবে হাঁড়ির মুখটা বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো পাত্রে করতে পারেন, কিন্তু হাঁড়িতে করলে আমার মনে হয় ভালো হয়, সেজন্য এইভাবে আমি ভালো করে হাঁড়ির মুখটাকে বন্ধ করে দেব। আর জানেন, বিরিয়ানিটা থেকে একদম দোকানের মতো গন্ধ উঠছিল। দোকানের বিরিয়ানিটা তো ড্রাই ড্রাই থাকে, কিন্তু আমার এখানে বিরিয়ানিটা কিন্তু একদম গ্রেভি গ্রেভি, ভাতটা একদম মশলার সাথে মিশে দারুণ একটা টেক্সচার এসেছিলো। ভিডিওর প্রথমেই নিশ্চয়ই আপনারা দেখেছেন। এবার আমার হাঁড়িটা খোলা হয়ে গেছে আধ ঘন্টা পরে। দেখুন বিরিয়ানির কালারটা হয়েছে দেখুন, আর গন্ধটাও দারুণ বেরোচ্ছিল। আপনারা বাড়িতে বানালে এই গন্ধটাকে উপভোগ করতে পারবেন। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটুখানি। খুব কিন্তু ভাত নরম হয়ে যায়নি, ঝুরঝুরেই হয়েছে। যেহেতু গ্রেভিটা আছে সেজন্য একটু গায়ে লেগে লেগে আছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। বিরিয়ানি তো বানানো হয়ে গেলে আর অপেক্ষা করা যায় না, খেয়ে নিতে হয় গরম গরম। তা চলুন আমি খেয়ে নিই, আর আপনারা ততক্ষণ কমেন্ট করুন কেমন হয়েছে।
আমার রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভালোবেসে আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর নিজের আত্মীয় পরিজনকে একটু খেয়াল রাখবেন। আমাদের জীবনে আর কি আছে বলুন? ভালোবাসা ছাড়া, মানুষ মানুষের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, এইটুকুই তো পাওয়ার, তাই না? আজকের মতো আসি, টাটা। দেখা হবে অন্য কোনো ভিডিও।